টেবিলের মধ্যে কালাবোনা রেডি, বাহিরে প্রচুর পরিমাণ মেঘ হইতাছে। বুঝদা এরন রুচিটা কেমন যাইছে। কালাবোনা শুধু এক লাগাতে মায়া পড়ছি না, আমার সাথে সম্মানিত ব্যক্তিবর্গ তারাও কিন্তু আছে। নেত্রকোনা ঢাকা বাস স্ট্যান্ডে অবস্থিত দানশিরি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের মালিক কিন্তু রফিকুল ইসলাম ভাই। রফিকুল ভাইয়ের সাথে কথা কয়ে অনেক মজা লাগলো। উনি কিন্তু আসলে সাদা দিলের একটা মানুষ। কালাবোনা বাদে আরো অনেক আইটেম আছেন, যেমন করলা ভাজি, মাছের ভর্তা, মাছের ডিম আর কালাবোনা তো আছেই। দুমদারাক্কা তো খাইতে আছি, একটা বিষয় আবার টেনশন হইতাছে। লাস্টে যে বিলটা কার কপালে জুড়ে এই টেনশনে আছে আর কি। আরিফ ভাইয়ের তো দিয়ে আরো মনটা বেশি নষ্ট, কারণ হ্যাঁ আরো বেশি ডরাইতেছে হের কপালে কিনা বিলটা ফেরে তা। আর আমার স্যারে খাইতেছে আর আমার দিকে মুসকি মুসকি আসতেছে, ছায়া থাকতেছে। এটার মধ্যে কিছুটা রস তো লাগতে আছে। আমার এত টেনশন করে লাভ নাই, ফয়েরও নাই, টেনশনও নাই। স্যারে কামটা কিতা করলো, ভাত খাওয়ানোর পরে যে মিষ্টি খাওয়াই বইটা কইলে তো আমি একটু জায়গা খালি রাখলাম নাকি। খাওয়া শেষে যদি একটু এমন ভাজা মশলা খাওয়ান যা তাহলে কিন্তু বিরাট স্বাদ লাগে। আমি ডরাইছিলাম বিলটা আমার দেওয়ান লাগবো, স্যারে দাদা ফয়েরও হাত দিছে তাহলে মনে হয় স্যারই বিল দেবো। হাসা কথা এটাই, অবশেষে বিলটা আমার কপালেই পড়ছে, বিলটা আমারই দেওয়ান লাগছে। যাক এটা বিষয় না, আল্লাহ 30 দিনের মধ্যে একদিন বিল দিয়েছি, আর 29 দিন তো স্যারের উপরে খাই আমি রেনাত করে এলছি। বাইরে টপ টপ করে এখনো মেঘ পড়তাছে, এটা লাগে স্যারে কইতাছে বাসা পর্যন্ত আমার পৌঁছাইয়া দিব মহব্বতের সহিত। বাহ, মদন বাস স্ট্যান্ড যেহেতু আমার বাসা এই পর্যন্ত সার দিয়ে গেছে, স্যারের আর বিদায় করে দিতেছি। যাই হোক, ভিডিও আজকে শেষ। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসে তো নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ঠান্ডা মানে ঠান্ডা করে দেবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না কেন।